আল্লাহর কাছে বলে আল্লাহ জমিন কান্না করে জন্য মাটি আনতে পারলাম না। আল্লাহ তাআলা মিকাইলকে পাঠায়, মিকাইল জমিনের মধ্যে চলে যাও কারণ আদম বানাইব। মিকাইল জমিনের মধ্যে আসলো, একই রকমের কান্নার আওয়াজ। ও মিকাইল যাও, চলে যাও, আমার বুকের থেকে মাটি নিও না কারণ আদম বানাইবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে। মিকাইল চলে গেল। আল্লাহ এমন করে জিবরাইলকে পাঠাইলো, জিবরাইল মাটি নিতে পারে নাই। আল্লাহ বলে আর কে বাকি আছো, জমিন থেকে মাটি আনবা। আজরাইল কে আল্লাহ আমি বাকি আছি। আল্লাহ বলে আজরাইল যাও, জমিনের মধ্যে চলে যাও। আজরাইল যখন জমিনের মধ্যে আসলো, ওই জমিনটা একই অবস্থায় কান্না শুরু করে দিছে, আমার থেকে মাটি নিও না। আজরাইল তোমার কাছে আমি হাত জোর করে বলি, তুমি যাও, চলে যাও, আমার বুকের থেকে তুমি মাটি নিয়ে আল্লাহর কাছে যাইবা না। আজরাইল ডাক দিয়া কয়, এরে জমিন আমি কারো কথা শুনবো না, তোমার কান্নাও আমি শুনবো না, কারণ আমার মালিক আমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। আমি মাটি নিব, এটাই সত্য, আমি তোমার কান্না শুনবো না। এই বলে আজরাইল জমিনটার মধ্যে এমন একটা থাপা মেরে দেয়, পুরা জমিনের উপরের পাতলা মাটিটা আজরাইলের হাতের মধ্যে চলে আসলো। রে আল্লাহর বান্দা ওই মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, রে আজরাইল মাটি আনছো? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ জমিন দিয়া মাটি আনলাম। আল্লাহ বলেন, জমিন কি কান্না করে নাই? আজরাইল বলে, আল্লাহ জমিন কান্না করেছে, কিন্তু জমিনের কান্না আমি শুনি নাই। আল্লাহ বলে, আজরাইল এই মাটি দিয়ে আমি আদম বানাইব, এই আদমের জান কবজ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিব। আজরাইল কাল্লা না না, এই দায়িত্ব দিও না, কারণ মায়ের কোলের থেকে সন্তানের রূহটা কবজ করব, ওই মা বড় কষ্ট পাবে, বদদুয়া আমার উপর লেগে যাবে। এমন হয়ে যাবে ছোট বাচ্চা মায়ের রূহটা কবজ করে আনবো, ওই সন্তান বড় কষ্ট পাবে, আমাকে অভিশাপ দিবে। আল্লাহ বলে, আজরাইল তোমার কোনো দোষ থাকবে না, তুমি থাকবা বড় নির্দোষ। মানুষগুলো হার্ট অ্যাটাক করে মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, জ্বর হইয়া মারা যাবে। লোকেরা বলবে এই লোকটার ডেঙ্গু জ্বর হয়েছে, করোনা হয়েছে, এমন কথা বলে বলে লোকেরা বলবে। রে আজরাইল তোমার কোনো দোষ থাকবে না, তুমি থাকবা একজন নির্দোষ। এর নবীর উম্মতের দল, ওই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইলো। আদম বানাইয়া সুন্দর করে রাইখা দিল। যখন রূহটা দিয়ে দিল আদম নবীকে, আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে থাকার জন্য সুব্যবস্থা করে দিল। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, বাকা কুরআন কালামুল্লাহ বাশানা, কদিমাস্তি কদিমাস্তি নাইনা। এর নবীর আশিকের দল, আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাতের মধ্যে দিলাম। ওই জান্নাতের মধ্যে আদম নবীকে আল্লাহ দেওয়ার পর আল্লাহ তাআলা আদমকে বলে, আদম জান্নাতের মধ্যে থাকো। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে সময়টা কাটায়, কিন্তু কেমন জানি আদমের কাছে ভালো লাগে না, কি জানি চায়, মনে কি জানি চায়। আমরাও মাঝে মাঝে অন্তরের মধ্যে এমন হয়ে যায়, কি জানি চাইতেছে, নিজের কাছে ভালো লাগে না।
আদম নবী জান্নাতে এমন সময় কাটায় আর কেমন জানি মনটা উতাল ফাতাল খেলে। আল্লাহ তো বুঝা ফেলাইছে কি লাগবে। ওই হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইয়া দেয়। আদম নবীর পাজরে একটু হাড্ডি দিয়া হাওয়াকে সুন্দর করে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। আদম পয়গম্বর ঘুমের থেকে উঠা দেখে কত সুন্দর রূপসী একটা নারী। ওই সময় হাওয়াই ছিল একজন বিশ্ব সুন্দরী। এরা নবীর উম্মতের দল। এত সুন্দর করে আল্লাহ হাওয়াকে বানাইলো। আদম নবী হাতটা বাড়াইবে, হাওয়াকে ধরবে। আল্লাহ কয় পয়গম্বর সাবধান, এখনো সুযোগ হয় না। কি হইছে? কয় বিবাহ হইবে, মহারণা দিতে হইবে, তারপর এত তাড়াতাড়ি না। আদম নবীকে আল্লাহ তাড়াতাড়ি করেন। কেমন করে মহারণা দেই করব তাড়াতাড়ি বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ও আদম, আমি দুনিয়ার জমিনে শেষ যুগে একটা বন্ধু পাঠাই। যেই বন্ধুরে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধ জান্নাত জাহান্নাম আমি কিছুই বানাইতাম না। ওই নবীর উপর 4 বার অথবা 10 বার দুরূদ পড়ে নিবা, তোমার বিয়ার মহারানা আদায় হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা আজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারু জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी आलयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुयाबी ऐ फिसार। एर नबीर आशिकेर दाल ওই আদম এবং হাওয়া দুইজনের শান্তি মতন জান্নাতে কাটায়। কত সুন্দর ভাবে জান্নাতে ঘোরাফেরা করতেছে, সুন্দর ভাবে জান্নাতের মধ্যে দুইজন কাটাইতেছে। হঠাৎ করে ইবলিস শয়তান জান্নাতের গেটে দাঁড়ায় কয়, হাওয়া খবর আছে। কি খবর? কয় ভালো একটা ওয়াজ করে যাই। কয় কি ওয়াজ করবা বলম? তোমরা যে জান্নাতে থাকো, আল্লাহ তো বলছেন ওই গাছের কাছে যাইও না, ওই ফল খাইও না। যদি ফল খাও তাহলে আজীবন জান্নাতের মধ্যে থাকা লাগবে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আর যদি তোমরা ফলটা খাইয়া ফেলাও, এই জান্নাত থেকে বাইর করার আর কারো কোনো ক্ষমতা নেই। হাওয়া কয় তাহলে এত সুখে শান্তিতে কাটাইতেছে তো ভালোই হয়। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই ফল খাইলে এমনকি গাছের কাছে গেল জালেম হয়ে যাইবে। এর নবীর আশিকের দল। ওই মহিলা মানুষ হাওয়াকে শয়তান ধোঁকার মধ্যে ফালায়। ফলটা হাওয়াও খাইল, আদম পয়গম্বর ফল খাইল। সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেছে। আর জান্নাতের পোশাক শরীরের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, ও হাওয়া আদম আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না। এই জান্নাতের মধ্যে আর থাকার সুযোগ নেই, এখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিব। তবে কেমন করে এখন শরীরটা ঢাকবো? ওই জান্নাতের 5টা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে হাওয়া নিজের লজ্জাস্থান ডেকেছে।
আর আদম পয়গম্বর তিনটা গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থানটা ঢেকেছে। দুনিয়ার মধ্যে মানুষগুলো দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, পুরুষের তিনখানা কাপড়, আর এই জন্য মহিলাদের জন্য পাঁচখানা কাপড়। মহিলারা যখন বিদায় হয়ে যায় তাদের পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখে, আর পুরুষের জন্য তিনখানা কাপড়। এরে আল্লাহর বান্দা, দুইজনকে আল্লাহ তাআলা দুই দিকের মধ্যে পাঠাইয়া দেয়। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা ইন্ডিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দেয়, আর হাওয়াকে আল্লাহ তাআলা ওই আরব দেশের মধ্যে পাঠাইয়া দেয়। আদম পয়গম্বর এই ভারতের জমিন থেকে আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর পায়ে হেঁটে 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 একবার আর দুইবার না, 40 বার পর্যন্ত বাইতুল্লাহ হজ করেছে। তারপর আদম নবী সিজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চায়, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এমন করে করে মালিকের কাছে দোয়া করে, এর নবীর আশিক আদম পয়গম্বর এমন করে করে দোয়া করার পর শত শত বছর আল্লাহর কাছে কান্না করলো। আল্লাহর কাছে বার কাঁদে আর বলে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকলাম, গেটের সামনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ওয়ালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার নামের সঙ্গে কার নামটা লাগাইছো গো মালিক? এত কাকে তুমি বন্ধু বানাইছো? আয় আল্লাহ, জান্নাতে তোমার নামের সঙ্গে নাম লেখা দেখলাম, জান্নাতে গেটের সামনে যার নামটা লেখা দেখলাম। আয় আল্লাহ, ওই নামের উসিলা করে তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা আদম নবীর দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এর নবীর আশিকের দল, ওই আদম পয়গম্বরের দোয়া আমার মালিক কবুল করেছেন। তবে এমনি কবুল করে, ওই যে জাবালে রহমত, জাবালে রহমতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। এখন একা একা কোনো পরিচয় হয় নাই, আবার পথ চলতেছে, পথ চলতেছে। আরাফার ময়দানে হাজী সাহেবরা যায়, আরাফার ময়দানে যে দেয় হাওয়া, কি রে তোমারে দি চেনা চেনা লাগে? হাওয়াকে আপনার তো চেনা চেনা লাগে, তুমি আমার স্ত্রী হাওয়া না? কহ, আরে তোমারই তো খুঁজ দিছি এত বছর, শত শত বছর পার হয়ে গেল তোমাকে পাই না। ওই আরাফার ময়দানে দুইজনের পরিচয় হয়ে গেছে, এই জন্য নাম দিয়েছে আরাফা, অর্থাৎ পরিচয় লাভ করা। ওখান থেকে দুইজনের পরিচয় হয়ে গেল। এর নবীর আশিকের দল, ওই আদম নবী দোয়া কবুলের জন্য জাবালে রহমত গেছে। আবার একটা ভুল করার কারণে, এটা গুনাও না, শরীর থেকে জান্নাতের পোশাকগুলো সাথে সাথে খুলে পড়ে গেছে। আর আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত সম্মান আর এত দাম, ওই গুনাহ করবে তারপর গায়ের পোশাক খুলে যাবে না, গুনাহ করবে দোয়া কবুলের জন্য জাবালে রহমতে যাওয়া লাগবে না। বান্দা যেই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করবা, ওই জায়গায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নিবে। তার একমাত্র কারণ, এই মায়ের নবীর তো দাম আর তো সম্মান,
আল্লাহই বলছে বন্ধু আপনার উম্মতের চিন্তা আপনার লাগবে না, আমি নিজে কুদরতে হাতে নিলাম। মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আস্তে করে দরজার সামনে সালাম দিয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, এমন একজন অপরিচিত লোক দেখা যায়, আমার মনে হয় ইনি মদিনার কোনো মানুষ না, মক্কার কোনো মানুষ না। কে জানি আয়েশা সালাম দিয়া দিলাম। মায়ের নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, তুমি বাধা দিও না, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, কেন ঘরের দরজা খুলবো, আমি তো তারে চিনি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, চেনার দরকার নাই, তবে এই লোক দরজা বন্ধ করেও তুমি রাখতে পারবা না, কারণ ইনি অন্য কেহ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা কান্না শুরু করে দিছে। এমন ভাবে ফাতেমার কান্নার আওয়াজ আল্লাহর নবী কাছে ডাইকা বলে, মা ফাতেমা, কান্না করে কোনো লাভ নাই, দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আজরাইল আসছে, ঘরের দরজা খুলে দাও, আমির নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। আজরাইল ঘরের মধ্যে ঢুকে যায়। ফাতেমা রাসূলের কাছ থেকে দূরে সরে গেল। আজরাইল ঘরের মধ্যে ঢোকার পর আমার নবীর কাছে বসে সালাম দিয়া বলে, ও নবী আমার, আল্লাহ তাআলা পাঠাইছে আর জানতেছে আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি। আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? এমন সময় মায়ার নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমি কেন কাঁদি জানো? আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? মেয়ের চিন্তা করলেন না, কোন সম্পদের চিন্তা করলেন না, বিবিদের চিন্তা করলেন না, বলে আগে বলো আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার সময় আজরাইল ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও। জিবরাইল আয়েশা আমার নবীর কাছে বৈশা বৈশা কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়, জিবরাইল, তুমি কেন কাঁদো? তুমি কেন কান্না করো? এর জিবরাইল বলো। জিবরাইল ডাক দেয়, নবী আমার, আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে লক্ষাধিক নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। কারো কাছে আমি জিবরাইল একবার আসলাম, কারো কাছে 10 বার আসলাম, কারো কাছে আমি 300 বার আসলাম। আর আপনার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে আমি একবার আর 10 বার আর 300 বার না, 24,000 বার পর্যন্ত আপনার কাছে আমি হাজির হয়ে গেছিলাম। 24,000 বার আসছি। আপনি এখন চলে যাবেন, আমি কার কাছে আসবো? কাকে আমি দেখবো? মায়ার নবীও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আজরাইল কান্না করে আর বলে, নবী আপনি চলে যাবেন, কার কাছে আমি আসবো একটু বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল তবে শুনো, আমার জান তো কবজ করে নিবা, আর জিবরাইলও আসছে, তবে আল্লাহ কোনো আমার উম্মতের জন্য কোনো সংবাদ পাঠাইলো কিনা? জিবরাইল ডাক দেয়া বলে, নবী, আল্লাহ বলেছেন আপনার গুনাহগার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, কারণ আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন আর এত মহব্বত করেন। আপনার গুনাহগার উম্মতের চিন্তা আপনার লাগবে না, বরং আপনার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আমার আল্লাহ নিজে কুদরতে হাতে নিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि
के देखो मुझ में तुझको एक नजर अरे नबीर आशिकीर दाल ওই মায়ার নবীকে জিবরাইল যখন এমন সংবাদ শুনাইয়া দেয় আল্লাহর পয়গম্বর তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ফাতেমারও কান্নার আওয়াজ মায়ার নবী ফাতেমাকে ডাইকা বলে ফাতেমা আমি নবীর কথা বলতে বড় কষ্ট হয় কারণ আমি বড় অসুস্থ শেষ বিদায় বেলা কথা বলতে বড় কষ্ট হয় তবে তুমি কান্না করলে আমি সইতে পারি না আমার কলিজা ফাইটা যায় ও ফাতেমা তোমার মুখটা একটু আমার কানে আমার মুখের সঙ্গে তোমার কানটা একটু লাগাইয়া দাও ফাতেমার কানটা যখন নবীজির মুখের কাছে আনলো আমার রাসূল কি জানি একটা সংবাদ দিয়ে দিল ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে ফাতেমা এই মাত্র তুমি কত জোরে আওয়াজ করে কান্না করলা হঠাৎ করে দেখি তোমার কান্না বন্ধ হয়ে গেল চেহারাটা বড় খুশি খুশি লাগে এমন কি সংবাদ তোমার আব্বা জান তোমাকে শুনাইছে বলো ওই ফাতেমা ডাক দিয়ে বলে আম্মা জান আমার আব্বা জান বলেছেন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তবে আব্বা বিদায় হওয়ার পর সর্বপ্রথম তার সঙ্গে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়ে যাবে অর্থাৎ আব্বা বিদায় হওয়ার পর আগে আমি বিদায় হব আর আমাদের বংশ থেকে কেউ বিদায় হবে না বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তারপর আমি বিদায় হয়ে যাব এর নবীর আশিকের দাল ফাতেমার এই কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল মায়ার নবী আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল অনুমতি দিলাম জানটা কবজ করে নিয়ে যাও কারণ দুনিয়ার জমিনে থাকা যাবে না আল্লাহ যেহেতু পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য তবে আমাকে তুমি নিয়ে যাও এরে আল্লাহর বান্দা আজরাইল একটা হাত মায়ের নবীর বুকের মধ্যে রেখে দেয় মায়ার নবী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন আজরাইল ডাক দেয়া বলে নবী আমার আপনি কেন এমন ভাবে কান্না করেন আল্লাহর নবী ডাক দেয়া বলে আজরাইল তুমি আমার বুকের মধ্যে কি দিয়া চাপা দিয়েছো বলো আমার এত কষ্ট কেন হয় এরে আজরাইল কি আমার বুকের মধ্যে রেখেছো নাকি আরবের কোন পাহাড় দিয়ে আমার বুকের মধ্যে চাপা দিয়েছো বলো আজরাইল ডাক দিয়া বলে রাসূল না না বুকের মধ্যে কোন পাথর দিয়ে আমি চাপা দেই নাই আরবের কোন পাহাড় দিয়ে আমি চাপা দেই নাই মায়ার নবী কান্না করে আর বলে আজরাইল তবে আমার মনে হয় বড় একটা পাহাড় দিয়ে আমার বুকটা চাইপা ধরছে আজরাইল বলে ও নবী আমার না না বড় পাহাড় দিয়েও চাইপা ধরিনি মাত্র আমার হাতটা আপনার বুকের মধ্যে রাখলাম আমার নবী কান্না করে আর বলে আজরাইল এত কষ্ট দিয়াও কি আমার উম্মতের জানটা কবজ করবা বলো যত কষ্ট দিতে মনে চায় আমাকে এখন দিয়া দাও তারপর আমার গুনাহগার উম্মতরে কষ্ট দিও না ওদিক থেকে আজরাইল ডাক দিয়া বলে নবী আমার যারা আল্লাহর নাফরমানি করবে যারা গুনাহ করবে ও পয়গম্বর এর চেয়েও শত শত গুণ বেশি কষ্ট দিয়া তাদের জানটা কবজ করা হবে আর যারা বড় নেককার থাকবে আল্লাহর হুকুম মাইনা চলবে ওই মানুষের জানটা এমন আরাম ভাবে বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে মা যেমন টের পায় না ঠিক একই ভাবে রুহটা বের হয়ে যাবে ওই লোকটা টেরও পাবে না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার বলেন এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম কই নেককার বান্দা রূহটা এমন ভাবে কবজ করে নিবেন ওই লোকটা
টেরি পাবে না। আর বেঈমান নাফরমানের রূহটা যখন কবজ কইরা নিবে, এরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, ও বুড়া বাবাজিরা, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আজকে এই জায়গায় বসে আমি বয়ান করতেছি, এমনও হতে পারে আমি আমার বাসায় ফিরতে পারবো না। কার হায়াত কতক্ষণ আছে কারো জানা নাই। এমনও হতে পারে আগামীকাল মৃত্যুর ঘোষণা জানি মসজিদের মাইকে হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, এই মাহফিল থেকে তওবা করে নিবা, গুনাহ করবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করে নিবা, আর নামাজ কামাজাই করবা না, আর স্বামীর দিলের মধ্যে কষ্ট দিবা না, শ্বশুর শাশুড়ির দিলের মধ্যে কষ্ট দিবা না। কারণ তুমি ঘরের মধ্যে থাইকা, পর্দার মধ্যে থাইকা স্বামীর খেদমত করে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আল্লাহর নবী বলেন, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। কিয়ামতের ময়দানে নারীরাও জাহান্নামে চলে যাবে। আল্লাহর পয়গম্বরকে যখন জিবরাইল আরশে নিয়ে যায়, জিবরাইল মায়ার নবীকে নিয়ে চলতেছে, হঠাৎ করে একজন বুড়া লোক দাঁড়াইয়া আমার রাসূলকে সালাম দিয়েছেন। জিবরাইল কয়, নবী সালামের উত্তর আপনি দিয়েন না। আবার কিছু দূর যাওয়ার পর একজন যুবক ব্যক্তি আমার রাসূলকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূলকে জিবরাইল বলে, রাসূল সালামের জবাব দিয়েন না। আবার কিছু দূর যাওয়ার পর একজন নারী, সুন্দরী নারী, আমার মায়ার নবীকে সালাম দিয়ে দেয়। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি সালামের উত্তর দিয়েন না। আল্লাহর নবীকে নিয়ে এমন ভাবে চলতেছে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ওই যে বুড়া লোকটা দেখলাম লাঠি বর দিয়া দাঁড়ানো, পড়ে যাবে অবস্থা। ও জিবরাইল, আমাকে সালাম দিল, তুমি সালামের উত্তর দিতে নিষেধ করলা, ওই ব্যক্তিকে? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এটা হলো দুনিয়া, দুনিয়া পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমন অবস্থা। আপনি যদি ওই ব্যক্তির যদি সালামের জবাব দিতেন, আপনার উম্মত গুলো সব দুনিয়ার জন্য পাগল হয়ে যাইতো। আরে নবীর আশিকের দল, পরকালে নারীরা জাহান্নামের মধ্যে যাবে। তবে জিবরাইল আমিন আরো যখন রাসূল কিনিয়া চলতেছে, যাইতে এমন একটা স্থানের মধ্যে চলে গেল, একদল নারী মাথার মধ্যে জাহান্নামের ফেরেশতারা শিক ঢুকাইয়া ঝুলাইয়া রাখেছে, আর নিচে থেকে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিবরাইল এরা কারা? কেন এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়? মাথার মধ্যে জাহান্নামের শিকগুলো ঢুকাইয়া তারপরে উপরের দিকে ঝুলাইয়া রেখেছে নিচের থেকে জাহান্নামের আগুন। আল্লাহ নবী যখন জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল বলে, নবী আমার, এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না, যাদের চুলগুলো বেগানা পুরুষ দেখত, ওই নারীরা মাথার মধ্যে কাপড় দিয়া চুল ঢাইকা রাখতো না, বরং ওড়নাটা বুকের মধ্যে ঝুলাইয়া তারপর জমিন দিয়া চলাফেরা করত। কিয়ামত পর্যন্ত এমন ভাবে এদের শাস্তি হতে থাকবে। ও পর্দার আড়ালে মা বোনেরা, মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবা, চুলগুলো ঢেকে রাখবা। পরকালে যদি মুক্তি পেতে চাও, পরকালে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, পরকালে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকতে চাও, পর্দার মধ্যে থাকবা, স্বামীর খেদমত করবা। কয় তোমার স্বামী জুমার নামাজ আদায় করে যেই সওয়াব হয়, তোমার স্বামী জানাজার নামাজ আদায় করে যেই সওয়াব পায়, তোমার স্বামী ঈদগাহে যাইয়া ঈদের নামাজ পড়েও যেই সওয়াব পায়, ও মা তুমি পর্দায় থাইকা স্বামীর খেদমত করলে ওই সওয়াবগুলো আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করে দিবে। আমরা ঘরে থাকবো, সমান অধিকার, রাস্তায় বাইর হইতে। এর নবীর আশিকের দল,
আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজরাইল মায়ার নবীর জানটা কবজ করে নিয়ে গেল। মায়ার নবীর জানাজার নামাজ কিন্তু একসাথে জামাতে হয় না। কে ইমামতি করবে এমন কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়ার নবীকে কবরের মধ্যে রাখা হলো। ওই যেই জায়গা মৃত্যুবরণ করেছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে। আম্মা জান আয়েশার ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহ রাসূলকে রাখা হয়েছে। মায়ার নবী এখন কবরের মধ্যে জিন্দা। শুধু আখিরি পয়গম্বর না, সমস্ত নবীরা পর্যন্ত কবরের মধ্যে জিন্দা। কোন ব্যক্তি যদি রাসূলের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আমার রাসূল সরাসরি ওই বান্দাকে আল্লাহর পয়গম্বর দেখতে পায়। এই জন্য রাসূল বলেন যে আয়েশা আমার রওজার পাশে আমারে সালাম দিবে, আমি রাসূলের দায়িত্ব হয়ে যাবে পরকালে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার কেমন করে আল্লাহর নবীকে ওখান থেকে উঠাবে? নবীজি যেই জায়গায় নবীজিকে রাখা হয়েছে একটু দূরে আবার ছোট্ট একটু জায়গা, যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। যারা মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ভিড় পড়ে যায়। রাত্র 2টা 3টা আর 4টা না 24টা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায় আর ওই জায়গায় যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে নেয়। তার একমাত্র কারণ আল্লাহর নবী বলেছেন এই জায়গাটুকু হলো একটা জান্নাতের অংশ। যে ব্যক্তি রিয়াজুল জান্নায় বসে 2 রাকাত নামাজ আদায় করলো সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। মনে চায় না 2 রাকাত নামাজ ওই জায়গায় যে পড়বো? কত কিছু চাইলাম আল্লাহর কাছে, ছেলের জন্য দোয়া করলাম, বিবির জন্য দোয়া করলাম, আর একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না, আল্লাহ একবার যদি জীবদ্দশা হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি। কত ঢাকার শহর কত গরিব রিস্কাওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে। শুধু কবুলিয়াতের দরকার, কবুলিয়াতের দরকার। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না। মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিবে। দুনিয়ার মানুষের কাছে যে জীবনেও পাবেন না, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবে, যত চাইবেন তত দিবে। ছোট্ট একটা ঘটনা শুনাই দিই, কেমনে চাইছে আর কেমনে পাইছে। রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর কালে বিয়ে করছে। ইচ্ছা করে রাসূল করে নাই। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই ঘটনা বইলি সামনে আইনে ইনশাআল্লাহ শেষ করে দেব। আপনাদের কষ্ট হয় না কি? যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূলের মনটা খুব খারাপ, বেজার হয়ে বই রয়েছে, আর ভালো লাগে না। কারণ কোন দিকে যাব? ওই যে জাবালে হেরা গুহা, যে পাহাড়টা, এখন 2 থেকে 3 ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে। বুড়া মানুষ তো সাহস করবে না, জুয়ান যারা তারা একবার উঠলে আর যাইব না। অথচ খাদিজা প্রতিদিন রাসূলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠত। আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন। চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসতো। আবার বুঝলাম অন্য কিছু না, একমাত্র আল্লাহর দয়া। দয়া দিয়া সবকিছু সম্ভব। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূলের মনটা খারাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা একটা রেশমি কাপড়ের মধ্যে জিবরাইল পেঁচাইয়া রাসূলের সামনে হাজির করছে। রাসূল, আল্লাহ পাঠাইছে বিয়ের প্রস্তাব নিয়ে, দেখেন মেয়েটা পছন্দ হয় কিনা। আল্লাহ, এর নবীর আশিকের দল ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মে আয়েশা, আয়েশাকে আল্লাহর পয়গম্বর বিবাহ করলো। মায়ার নবী আয়েশাকে খুব মহব্বত করত।
মাঝে মাঝে আয়েশাকে মাঝে মাঝে রাসূল খেলনা কিনা দিতেন। একদিন রাসূল যুদ্ধের থেকে আইসা দেখে জানালার পাশে পর্দা থাকে, পর্দার তলে বাতাসে আইসা যখন কাপড়টা সইরে গেছে, রাসূল দেখে অনেক খেলনা পাতি আয়েশা বানাই জায়গা থই দিয়েছে। একটা বানাইছে একটা ঘোড়ার মতন। রাসূল কয়, এই আয়েশা এটা কি বানাইছো? কয় ঘোড়া বানাইছি। তুমি ঘোড়া বানাইছো, ঘোড়ার তো উপরের দিকে দুইটা শিংয়ের মতন দিছো, ঘোড়ার তো কোনো শিং নাই, পাখার মতন লাগাই দিছ। কয় কেন রাসূল? সুলাইমান নবীর যে ঘোড়া ছিল এই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল, এই জন্য আমিও পাখা দিয়ে দিছি। রাসূল মোহাব্বত করতো আয়েশার, খুব ভালোবাসতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীও যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে আগে যখন যাইতো 15 দিন 10 দিন 1 সপ্তাহ লাগে যুদ্ধ। বিবিদের কি নিয়ে যাবেন, কে যাবে সঙ্গে করে, কে যাবেন, লটারি দিল। লটারির মধ্যে যার নামটা উঠবে তাকে নিয়ে মায়ের নবী যাবেন। তবে ওই লটারির মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠে গেছে। আর আয়েশা তো ছোট, আরো হ্যাংলা পাতলা, তেমন স্বাস্থ্য না। আয়েশার জন্য একটা পালকির ব্যবস্থা করলো। ওই পালকির মধ্যে আয়েশা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে। আম্মা জান আয়েশা পালকির মধ্যে ঢুকে গেল। ওই সময় পর্দার আয়াতগুলো নাজিল হয়ে গেছে। পর্দার আয়াত নাজিল, আয়েশা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল। পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল। আবার ফেরার পথে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী রাখলো, তুমি সর্বশেষ আসবা। আর বাকি সাহাবীদেরকে নিয়ে মায়ের নবী আবার মদিনার বুকে রওনা হয়। আম্মা জান আয়েশা ওই পালকির মধ্যে আবার ঢুকে গেল। পালকিটা আইনা উটের পিঠে বসায় দেয়। উটের পিঠে করে আসতেছে, আস্তে আস্তে অনেক দূর আসার পর সাহাবারা আবার উটগুলো থামাই একটু বিশ্রাম নিলাম। আম্মা জান আয়েশা এই ফাঁকি দিয়া পালকি থেকে বের হইয়া জরুরা সারার জন্য একটু দূরে চলে গেল। যখন জরুরা সারার জন্য দূরে চলে গেছে, আবার আসছে পালকির কাছে। আয়েশা দেখে গলার মধ্যে একটা হার আছিল, স্বর্ণের হার, হারটা পায় না। আম্মা জান খুঁজতেছে হার কই। তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে। আয়েশা আর বুঝতে আর বাকি নাই, আমার হাতটা বুঝি ওই জায়গায় পড়ে গেছে। ওই জায়গায় যাইয়া দেখে হাতটা ওই জায়গায় গলার হার পড়ে আছে। আম্মা জান হার নিয়ে আবার যখন চলে আসলো, আয়েশা দেখে সাহাবায়ে কেরাম আর ওই জায়গায় নাই, সবাই আবার মদিনার দিকে চলে এসেছে। কারণ তারা মনে করছে আয়েশা বুঝি পালকির মধ্যেই আছে। আর এত হালকা, এটার ভিতর মানুষ আছে না নাই তাও বোঝা যায়। মদিনার জমিনের মধ্যে আসার পর ওই আম্মা জান আয়েশা তো পালকির থেকে বের হয় না। খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে আম্মা জান আয়েশা পালকির মধ্যে নাই। মদিনার লোকেরা বলা বলি করতেছে, কি ব্যাপার, আয়েশা কোথায় গেল? হঠাৎ করে এমন মানুষ যখন বলা বলি শুরু করে দিল, আর যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল রেখে দিয়েছিল তুমি সর্বশেষ আসবা, কারণ এত লম্বা লাইন, এত শত শত সাহাবায়ে কেরাম, কেউ যদি বাকি বাদ পড়ে যায় তুমি সর্বশেষ আসবা, তাকে নিয়ে আসবা। আম্মা জান আয়েশা যখন হাতটা নিয়ে আসলো, আয়েশা থেকে কোনো সাহাবায়ে কেরাম নাই। এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা। ওই রাস্তার মধ্যে আম্মা জান আয়েশা বসে গেল। কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই, অন্য কোন সাহাবী যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে, না হলে তো এই জায়গায় রইলাম। এখান থেকে এখনো শত শত মাইল দূরে মদিনা, কেমন করে আমি মদিনায় যাব? আম্মা জান আয়েশা ওই জায়গার মধ্যে বসে রইল। যখন ছোট্ট মানুষ যখন বসা অবস্থায় ছিল, শরীরটা বড় দুর্বল, ওই বসা অবস্থায় থাইকা ঘুমাই গেছে। আম্মা জান আয়েশার চেহারাটা তখন খোলা, ওই জায়গার মধ্যে ঘুমাই গেছে। ওই সাহাবী সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে, হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায়। উটের পিঠের থেকে যখন নামলো দেখে এ তো অন্য কেহ না,
এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা। বুখারীর হাদিস। আয়েশা বলে ওই সফওয়ান নামক সাহাবী আমাকে চিনছে, তবে বলতে পারো তোমরা কেমন করে চিনলে? ওই সফওয়ান নামক সাহাবী পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল, ওই সময় আমাকে দেখছে, আর যখন এখন আমাকে দেখলো এটা চিনা ফেলাইছে সফওয়ান নামক সাহাবী। দাঁড়াইয়া আয়েশা বলে ডাকও দেয় নাই, পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ আয়েশার কানের মধ্যে চলে গেল, ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আয়েশা বলে আমি যখন সফওয়ান নামক সাহাবীকে দেখলাম, হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম, আমার চেহারাটা ঢেকে নিলাম। এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা, চেহারাও ঢেকে রাখতে হবে। আম্মা জান আয়েশা বলেন আমার চেহারাও আমি সুন্দর করে ঢেকে নিলাম।